السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: يا أيها الذين آمنوا আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী যত নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, যত নবীর যত উম্মত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাহাদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। তাহলে রোজা আল্লাহ রাব্বুল আলামিন শুধুই মাত্র আমাদের উপর ফরজ করে নেন। আমাদের পূর্বে যত নবী দুনিয়াতে আসছিলেন, নবীদের যত উম্মত দুনিয়াতে আসছিলেন, তাদের উপরও রোজা ফরজ ছিল। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আমাদের উপর কেন ফরজ করলেন? আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজা আমাদেরকে মুত্তাকি বানাবে, রোজা আমাদেরকে পরহেজগার বানাবে, রোজা আমাদেরকে খোদা ভীরু বানাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2000
14 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রোজা রাখবে রমজান মাসে, নবী বলেন, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহান। সহিহ বুখারীতে আরেকটি হাদিস আসছে, 1904 নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, বনি আদম যত আমল করে, যত নামাজ পড়ে, যত হজ করে, যত যাকাত দেয়, যত দান খয়রাত করে, সব কিছু তার নিজের জন্য। তাহলে আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান খয়রাত, আমাদের নফল ইবাদত, সব কিছু কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহর নবী বলেন, ইল্লাস সিয়াম, শুধুই মাত্র রোজা ব্যতীত। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি ওয়া আনা আজজা বিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা রোজা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি আল্লাহই দান করব। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। বলেন কি স্বরূপ? ইবনে মাজাহ হাদিস আসছে 1639 নম্বর হাদিস। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। তোমরা যুদ্ধ থেকে বাঁচার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য যেমনি ভাবে ঢাল ব্যবহার করো, আমার উম্মত যারা রোজা রাখবে, কেমন যেন তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَإِذَا كَانَ صَوْمُ يَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَسْخَبْ, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজা রাখে, ওই রোজা রাখার পর কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্বে লিপ্ত হয় না, ওয়ালা ইয়াসখাব, এবং কারোর সাথে মন্দ কাজে লিপ্ত হয় না। ফাইন শাব্বাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি তাকে গালমন্দ করে, কেউ যদি তার সাথে স্বইচ্ছায় ঝগড়ায় লিপ্ত হতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, সে যেন ওই ব্যক্তিকে বলে দেয় আমি রোজা রেখেছি। বলেন কি রেখেছি? রোজা রেখেছি। কেউ আপনার সাথে ঝগড়া করতে আসছে, কেউ আপনার সাথে তর্ক বিতর্ক করতে আসছে, তাহলে আমাদের কর্তব্য কি বলা? আমি রোজাদার। আমি কি দার? রোজাদার। আমি রোজাদার। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, লা খালুফু ফামিস সাইম ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন লিসাইমি ফারহাতান ইয়াফরাহুমা, রোজাদারের জন্য দুইটি সময় এমন রয়েছে যে সময় তারা আনন্দিত হয়। এক নাম্বার ফাইজা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে ইফতারের সময় একটা আনন্দ। দুই নাম্বার আনন্দের সময় ওয়াইজা লাকিয়া রাব্বাহু বিসাওমিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরেকটা আনন্দের সময় হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা স্বচক্ষে দেখতে পাবে। ফালি সাওমিহি বলে এটা কিসের কারণে? রোজা রাখার কারণে। সুবহানাল্লাহ।